তাহলে শিব চতুর্দশী কেমন করে পালন করবে? ফল আর সামান্য জল, না লুচি না ভাত না চিড়ে, এগুলো কিন্তু কিছুই খাওয়া চলবে না। ও মাইরা, যদি কেউ কোনোদিনও কোন কৃষ্ণ ভক্ত যদি কেউ এই চতুর্দশী শিবরাত্রি ব্রত পালন করে, তাদেরকে আমি বলছি 3টে বেলপাতা তুলবে, 3 শিরা বেলপাতা 3টে তুলবে, তুলে যে পশ্চিম মন্দিরে আপনি মন্দিরে পুজো দেবেন, সেই পশ্চিম মন্দিরের বাইরে দাঁড়িয়ে মন্দিরের চূড়ার দিকে তাকিয়ে ওই 3টে বেলপাতা মুখের মধ্যে দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে এই 16 নাম 32 অক্ষর উচ্চারণ করবে। আর যতক্ষণ না মুখের পাতা শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু আপনাকে উচ্চারণ করতে হবে। যখন শেষ হয়ে যাবে তখন মন্দিরে বাবাকে প্রণাম করে বাড়ি ফিরে যাবে। পিছনে কিন্তু তাকালে হবে না, পিছনে তাকালে কিন্তু কোনো ফল পাবে না। আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠবে, যাদের কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, পায়ে যন্ত্রণা, কোনো কিছু ওষুধ খেতে হবে না, মলম লাগাতে হবে না, একেবারে নিমেষে এমনি ভালো হয়ে যাবে। আমার মুখের কথা নয় গো মাইরা, শিব পুরাণ এই কথা বলছে। আমার মুখের কথা আপনারা কেন বিশ্বাস করবেন, কেন মেনে নেবেন? যান শিব পুরাণ খুলে দেখুন, সেখানে লেখা আছে যদি কোনো কৃষ্ণ ভক্ত এক মনে এক প্রাণে ভক্তি দিয়ে সেই সরল মন নিয়ে যদি ওই রাত 12টায় শিব ঠাকুরের মন্দিরের চূড়ার দিকে তাকিয়ে 3টে বেলপাতা মহামন্ত্র নাম জপ করতে করতে চিবিয়ে চিবিয়ে খায়, আর শেষ হলে প্রণাম করে যদি বাড়ি ফিরে আসে পিছনে না ঘুরে, তাহলে পরের দিন সকালে আপনার হাঁটুর যন্ত্রণা, পায়ের যন্ত্রণা একেবারে নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে। নিতাই গৌর হরি বল হরি বল। তাই মাইরা, যদি কারো হাঁটুর যন্ত্রণা, পায়ের যন্ত্রণা এবং কোমরের যন্ত্রণা হয়, একবার চেষ্টা করবেন। তা চতুর্দশী তো পালন করে, একবার আমার কথা মেনে একবার করেই দেখুন, তাই না? রাত 12টার সময়, তার আগেও নয় পরেও নয়। আচ্ছা মাইরা বলি, যতক্ষণ চতুর্দশী থাকে আপনারা কি করেন? রাত জাগেন নাকি ঘুমিয়ে পড়েন? শর্টস ভিডিও দেখেন। খুব কষ্ট হয় ও রাধারানী, খুব কষ্ট হয়, ঘুমিয়ে পড়ি গো। ঘুমালে কিন্তু হবে না গো মা, চতুর্দশী পালতে গেলে ফল জল খেয়ে সারা রাত্রি জেগে থাকতে হবে, তবে তো সার্থক হবে। ব্রতটা যে করছি তবেই সার্থক হবে। ও মাইরা, এই শিব চতুর্দশী পালন করা খুব শক্ত কথা, অত নরম কথা নয় গো মা। আমরা শুকনো হয়ে কিছু না খেয়ে বাবার মাথায় জল ঢাললাম, বাড়িতে এসে ফল খেয়ে জল খেয়ে আহা বিছানায় শরীরটাকে একবারে এড়িয়ে দিলাম। হবে না গো অমন করলে, রাত্রিরে জাগতে হবে, যতক্ষণ চতুর্দশী থাকবে ততক্ষণ জেগে থাকতে হবে। শিব পুরাণে কিন্তু লেখা আছে, তাই শিবরাত্রির ব্রত করে কেউ ঘুমোবেন না গো মা। আসুন যাই হোক, সকলে পালন করবেন, চেষ্টা অন্তত করবেন। কি গো 12টার সময় গিয়ে বেলপাতা খেতে পারবেন না? কি গো রাত্রি তো জাগতেই হবে। হ্যাঁ, অনেকজন মিলে তো যেতে হবে, একা একা নয়, অনেকজন মিলে যেতে পারবে। আসুন তাহলে পরের বছরে আমি কিন্তু আবার জিজ্ঞাসা করব, কেমন? মনে থাকবে? থাকবে? আমার মায়েরা বলছে থাকবে। আচ্ছা দেখাই যাক। আচ্ছা, তা যমুনা বলছে মহাদেব কত বড় বৈষ্ণব,
মহাদেবের মতো বড় বৈষ্ণব আর এই জগতে কেউ নেই। আমার বড় সৌভাগ্য যে আমার মতো অভাগিনী মহাদেবের মাথায় জল ঢালতে পারবো। ও মা, এই বলে যমুনা কি করলো? মহাদেবের মাথায় জল ঢেলে মহাদেবের মাথা শান্ত করলো। আচ্ছা মায়েরা, কেমন কীর্তনটা আস্বাদন করছেন একটু পরীক্ষা হয়ে যায় কেমন? আচ্ছা, প্রথম প্রশ্ন কি করেছিলাম গো? কি প্রতিদিন শুনছে তবুও মনে থাকে না? হ্যাঁ, পরের বার থেকে আর এই গান সব ভুলে যায়। মনটা কোথায় আছে যে তার ঠিক ঠিকানা নাই। কি গো, প্রথম প্রশ্ন কি করেছিলাম? যমুনার জল নীল হলো কি করে? এইখানেই উত্তর লুকিয়ে আছে। ও মাইরা, যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন তো বিষের ভাণ্ড উঠেছিল। হলহলা বিষের ভাণ্ড, সেই বিষের ভাণ্ড কোন দেবতা নিয়ে গিয়েছিল? কেউ নিয়ে যায় নাই। কিন্তু অমৃত যখন উঠলো তখন অসুর আর দেবতাদের মধ্যে লড়াই হয়েছিল। কিন্তু অসুররা পেল না। নারায়ণ আমার ছল করে ভগবান দেবতাদের এই অমৃত পাইয়ে দিয়েছিল। কিন্তু বিষের ভাণ্ড কিন্তু কোন দেবতা নিয়ে গেল না, কিন্তু একজন পান করেছিল। কে? আমাদের দেবাদিদেব মহাদেব। আমাদের মহাদেব এই বিষের ভাণ্ড ধারণ করেছিল নিজের কণ্ঠে। তাই জন্য মহাদেবের নাম হয়েছিল নীলকণ্ঠ। আর নীলকণ্ঠের মাথায় জল ঢেলেছিল বলেই কিন্তু যমুনার জল নীল। আর আমাদের মহাদেব এনে কিন্তু অল্পতেই তুষ্ট হয়ে যান। এক ঘটে গাছা আর একটা বেলপাতা, 3 শিরা বেলপাতা, একেবারে সন্তুষ্ট হয়ে যায়। ও মাইরা, তাই জন্য তো মহাদেবের আর একটা নাম ছিল কি গো? আশুতোষ, যিনি অল্পতেই তুষ্ট হয়ে যান। তাই আসুন, যমুনা বলছি মহাদেবের মতো পরম বৈষ্ণবের মাথায় জল ঢেলেছি, আমার বড় সৌভাগ্য। ও মাইরা, জল ঢেলে মহাদেবের মাথা শান্ত করলো। আর যেই শান্ত হয়ে গেল, নারায়ণ বলছে, যমুনা যমুনা, তুমি সত্যিই ভক্তিমতী, সত্যি তুমি ভাগ্যবতী যে তুমি মহাদেবের মতো পরম বৈষ্ণবের মাথায় জল ঢেলেছো। তাই বলো যমুনা, তুমি আমার কাছ থেকে কি চাও? সেদিনে যমুনা বলেছিল, প্রভু আমি তেমন কিছুই চাই না, শুধু তোমার ওই রাঙা চরণে যেন আমি ঠাঁই পাই। বেশ, আমি আশীর্বাদ করছি তুমি আমার চরণে ঠাঁই পাবে। আমাইরা, এইখানে প্রশ্ন, এই যমুনা আসলে পূর্ব জন্মে কে ছিল? মানে আগের জন্মে কে ছিল? তাই এখানে সত্যযুগের গোলকপতি নারায়ণকে দেখেছেন? মায়েরা দেখেছেন কি সুন্দর পদ্ম ফুলের উপর শয়ন করে রয়েছে। আর শ্রীমতী রাধা রানী কি সুন্দর চরণ তলে বসে নারায়ণের চরণ সেবা করছে। কি গো, পিকচারে অবশ্যই দেখেছেন, তাই তো? তাই এখানে হয়তো অনেক বাবাদের মনে প্রশ্ন জাগতে পারে যে সত্যযুগে তো দেবী লক্ষ্মী এবং নারায়ণ ছিল, তাই তো? তা আমি এখানে রাধা রানীর কথা কেন বলছি? এটা জানতে গেলে জানতে হবে বৃন্দাবন হলো কোটি। বৃন্দাবন হলো 3টি। কোথায় কোথায়? এক হলো কলিযুগের গুপ্ত বৃন্দাবন, আর এক হলো উত্তর ভারতের বৃন্দাবন, মানে যেখানে আপনারা ভ্রমণ করতে যান। তা আমি কিন্তু এই সব বৃন্দাবনের কথা বলছি না। কোন বৃন্দাবনের কথা বলছি? আমি সেই বৃন্দাবনের কথা বলছি যেই বৃন্দাবনে শ্রীকৃষ্ণের নেই কোনো গোচারণের খেলা, রাধা রানীর নেই কোনো বিরহের জ্বালা। আমি সেই বৃন্দাবনের কথা বলছি যেই বৃন্দাবনে রাধা কৃষ্ণ আজও লীলা করে বেড়াচ্ছে। তাদের নেই কোনো জনম, তাদের নেই কোনো মৃত্যু। আমি কোন বৃন্দাবনের কথা বলছি? আমি সেই সত্যযুগের গোলক বৃন্দাবনের কথা বলছি। সেই সত্যযুগের গোলকে কিন্তু দেবী লক্ষ্মী ছিলেন না, শ্রীমতী রাধা রানী ছিলেন।
ও মাইরা বলি আমরা তো বৃন্দাবনে আছি, তা বৃন্দাবনের রানী কে? কি গো শুনতে পাচ্ছি না গো, কালা আমি, একটু জোরে বলতে হবে। শুধু ভুল ভাল উত্তর দিয়ে যাচ্ছে, বাবা একে কি করবো গো? শ্রীমতী রাধা রানী। তো মাইরা আমরা হলাম আজ বৃন্দাবনের ব্রজগোপী। মাথায় ঘোমটা আছে সকলের? আজ আমরা সকলেই ব্রজগোপী বৃন্দাবনে, সকলে মাথায় ঘোমটা দেবে। হ্যাঁ বাবারাও দেবেন, বাবারাও দেবেন, কারণ এখানে আমার বাবারা কেউ কিন্তু পুরুষ নন, এখানে একজন পুরুষ আছে, সে হলো আমার অনাদির আদি গোবিন্দ। না না, যাদের ঘোমটা নেই তাদের দিতে হবে না। বাবা আমার শ্বেত গোপীটাকে কেমন দেখাচ্ছে দেখো, আহা রাধে রাধে, লজ্জা পেয়ে যাচ্ছে গো। না না, আমার শ্বেত গোপী খুব ভালো। আসুন বৃন্দাবনে যেহেতু আছি, রাধা রানীর নামে একটু জয়ধ্বনি দেব, কেমন? প্রেম সে করবো, রাধা নাম করবো, কেমন করবেন তো? বাহু তুলুন, হরি বল রাধে রাধে। বাহু কোথায়? একবার তুলুন না গো কষ্ট করে। হ্যাঁ তোলো, হ্যাঁ বলো বলো, তাড়াতাড়ি বলো, মায়েরা আবার হাত নামিয়ে নেবে। হ্যাঁ গো আমরা টাকা নেবো, আপনারা কেন হাত তুলবেন? ও মা বলি এই 3 ঘন্টায় তো আপনাদেরকে জ্বালাবো। এই আমার দলের লোক নাকি আপনাদের গো? হ্যাঁ একে কি দিয়ে মারবো গো? হ্যাঁ ও মাইরা আসুন, কেন হাতটা তুলতে হবে আমি একটু বলে দিই। আচ্ছা ভগবানের চরণে কেমন করে নিজেকে উৎসর্গ করতে হয়? মাতা দ্রৌপদী করেছিল। যখন মাতা দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল, মাতা দ্রৌপদী এক হাতে লজ্জা ডেকেছে আর এক হাত ঊর্ধ্বে তুলে হা গোবিন্দ বলে ডেকেছিল। গোবিন্দ কৃপা করেছিল? করে নাই। যতক্ষণ না দুটি বাহু তুলে গোবিন্দকে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ডেকেছে, ততক্ষণ কিন্তু গোবিন্দ সাড়া দেয় না। তাই মাইরা দুটি বাহু তুলে গোবিন্দের চরণে নিজেকে উৎসর্গ করুন, তবে তো গোবিন্দ চরণ পাবেন, তবে তো গোবিন্দ কৃপা করবে। তাই একটু কষ্ট করে হাতটা তুলুন। আমার ভালো হবে না গো, আপনাদেরই মঙ্গল হবে। আমি আমার জন্য বলছি না, আপনাদের জন্য বলছি। একটু কর্ম করুন না, একসঙ্গে করবো, কেমন? তালে তালে বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। হরি বল একসঙ্গে। बोलो राधे राधे ना, चलो वृंदावन धाम। हरि बोल एक बार बोलो राधे राधे नाम, चलो वृंदावन धाम। बोलो राधे राधे ना, चलो वृंदावन धाम। हरि बोलो राधे राधे नाम, चलो वृंदावन धाम।
বৃন্দাবনের কত লীলা করে নব ঘন শ্যাম বৃন্দাবনে কত লীলা করে নব ঘন শ্যাম বৃন্দাবনের কত লীলা করে নব ঘন শ্যাম আস্তে করতালিটা একবার হচ্ছে না যেন মশা মারছে মশাও মরবে না আরে আরে এদিকের মায়েদের করতালিটা ওই চরমর চরমর করে আওয়াজ হচ্ছে মুড়ি ভাজার মতন হচ্ছে ফট 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 ওইভাবে দিলে হবে না তালে তালে দিতে হবে তাই তো তাহলে তালে তালে দিই একসঙ্গে করবো কেমন बोलो राधे राधे ना चलो वृंदावन धाम हरि बोल बोलो राधे राधे नाम बोलो वृंदावन धाम बोलो राधे राधे नाम चलो वृंदावन धाम बोलो राधे राधे नाम चलो वृंदावन धाम বৃন্দাবনবাসী নাচে নাচে মদন মোহন বৃন্দাবনে বাঁশি বাজে আছে মদন মোহন বৃন্দাবনবাসী নাচে নাচে মদন মোহন বৃন্দাবনে বাঁশি বাজে নাচে মদন মোহন আর তালে তালে নাচে দেখো গিরি গোবর্ধন ও তালে তালে নাচে দেখো গিরি গোবর্ধন আর তালে তালে নাচে দেখো গিরি গোবর্ধন ও তালে তালে নাচে দেখো গিরি গোবর্ধন বৃন্দাবনের পাখিরা সব বৃন্দাবনের পাখিরা সব বৃন্দাবনের পাখিরা সব বৃন্দাবনের পাখিরা সব গাই রাধা গুণগান बोलो राधे राधे नाम हरि बोल चलो वृंदावन धाम हरि बोल राधे राधे नाम चलो वृंदावन धाम ओ गो बोलो राधे राधे नाम ताई गौर हरि बोल हरि बोल ओ बोलो राधे राधे नाम चलो वृंदावन धाम मुखे बोलो राधे राधे नाम चलो वृंदावन আহা মায়েরা খুব সুন্দর রাধা নাম করেছে আমার লক্ষ্মী মা তাই না আমার লক্ষ্মী মাইরা সোনা বাবারা বাবারা একটু ফাঁকি দিয়েছে কিন্তু লাস্ট পর্যন্ত হয়ে যায় তাই না 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 আমার সামনের ফার্স্ট বেঞ্চের বাবারা কিন্তু খুব ভালো বেশ তালে তালে বেশ ভালোই করো তালেটা দেয়া হচ্ছিল তাই না চলো বেশ ও মাইরা আসুন আমরা মনটাকে একত্রিত করে লীলার মধ্যে প্রবেশ করি তাই তো তা ওই বৃন্দাবনে নারায়ণ যে পদ্ম ফুলটির উপর শায়ন করে থাকতেন ওই পদ্ম ফুলটির কটি পাপড়ি 33টি পাপড়ি ছিল ওই 33টি পাপড়ির মধ্যে
একটা পাপড়ির মধ্যে ছিল একজন দাসী। আসলে ওই 33টি পাপড়ির মধ্যেই ছিল 33টি দাসী, তার মধ্যে একজন দাসী ছিল সবথেকে ভক্তিমতী এবং সবথেকে সুন্দরী দাসী। ও মাইরা, সেই দাসীর নাম ছিল বিরজা। ও মাইরা, এই বিরজা ছিল নারায়ণ ভক্ত। নারায়ণকে ছাড়া সে কিছু জানতো না। সে নিজের পাপড়ি থেকে প্রতিদিন দেখত শ্রীমতী রাধা রানী কি সুন্দর নারায়ণের চরণ তলে বসে নারায়ণের চরণ সেবা করছে। তাই বিরজা ওই নিজের পাপড়িতে থাকতো আর মনে মনে ভাবতো, আমি কি পারি না, আমি কি পারি না প্রভুর চরণ তলে গিয়ে প্রভুর চরণ সেবা করতে। রাধা রানী যেমন একজন মেয়ে, তেমনি আমিও তো একজন মেয়ে। তাহলে আমি কেন পারি না প্রভুর চরণ তলে বসে প্রভুর পদ সেবা করতে? নারায়ণের মনে পাওয়ার জন্য এই বিরজা দাসী কি করলো, একটা মাটির নারায়ণের মূর্তি তৈরি করলো। আর তৈরি করে সেই নারায়ণের চরণ তলে বসে সে নারায়ণকে বলতো, প্রভু গো, আমি তোমার কাছে যাব না প্রভু, আমি তোমার কাছে যাব না। আমি শুনেছি তুমি নাকি ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান। আমি দেখতে চাই তুমি আমার ডাকে সাড়া দিতে আসো কিনা। তাই বিরজা কি করে, নারায়ণের চরণ তলে বসে বসে নারায়ণকে ডাকে, জয় জয় চতুর্ভুজা তুমি নারায়ণ, আমার হৃদয়া শুনে দাও দর্শন। জয় জয় চতুর্ভুজ তুমি নারায়ণ, কৃপা করে হৃদয় আকাশে দাও দর্শন। জয় জয় চতুর্ভুজা তুমি নারায়ণ, আমার হৃদয়া শুনে দাও দর্শন। তুমি জয় জয় চতুর্ভুজ তুমি নারায়ণ, কৃপা করে হৃদয় শোনে দাও দর্শন। কৃপা করে শো প্রভু তুমি নারায়ণ, তোমার দর্শন লাগি বসে কৃপা করে এসো প্রভু তুমি নারায়ণ, তোমার দর্শনের লাগি বসে জয় জয় চতুর্ভুজা তুমি নারায়ণ, আমার হৃদয়া শুনে দাও দর্শন। তুমি জয় জয় চতুর্ভুজ তুমি নারায়ণ, আমার হৃদয় শোনে দাও দর্শন। জয় জয় চতুর্ভুজ